হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 গণিত সাজেশন, তার অন্তর্গত পাটিগণিত। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আজ আমি তোমাদের তিনটি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটি ভালো করে দেখে নিও। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা আরও 4000 টাকা দিল, কিন্তু উমা 1000 টাকা তুলে নিল। 1 বছরে 6175 টাকা লাভ হলে উভয়ের লভ্যাংশ নির্ণয় করো। সমাধান করে দিয়েছি। দেখো, নিবেদিতার মূলধন 3000 টাকা 6 মাস, ও 6 মাস পরে সে আরও কত দিচ্ছে, 4000 টাকা, এবং 3000 প্লাস 4000 টাকা অর্থাৎ 7000 টাকা 6 মাস কেটেছে। প্রথম 6 মাস কেটেছে 3000 টাকা, আর পরবর্তী 6 মাস কেটেছে আরও 4000 দিয়েছে 6 মাস পরে, সেজন্য 7000 টাকা। তাহলে সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন 3000 ইন্টু 6 প্লাস 7000 ইন্টু 6 টাকা। তাহলে কত হলো, 3000 ইন্টু 6 মানে 18000 প্লাস 6 7 42,000 টাকা সমান সমান 60,000 টাকা। এটা 1 মাস হিসাবে নিবেদিতার মূলধন। অনুরূপভাবে উমার মূলধন 5000 টাকা 6 মাস, ও 6 মাস পরে সে 1000 টাকা তুলে নিচ্ছে, মানে বিয়োগ হচ্ছে। 5000 মাইনাস 1000 টাকা অর্থাৎ 4000 টাকা 6 মাস খেটেছে। অতএব 1 মাস হিসাবে তার মূলধন 5000 ইন্টু 6 প্লাস 4000 ইন্টু 6 মানে 5 6 30, 30,000 প্লাস 4 6 24, 24,000 টাকা, মানে হলো 54,000 টাকা। অতএব নিবেদিতা ও উমার মূলধন অনুপাত কি হলো, 60,000 টাকা ইজটু 54,000 টাকা। ঠিক আছে, তারপরে এখানে কি হলো, এখানকার 3000, 3টি শূন্য কেটে গেল, এখানে 3টি শূন্য কেটে গেল, হলো 60:54। এখানে 6 দিয়ে উভয় পদকে ভাগ করা হলো, মানে 6 10 60, 6 9 54, মানে 10:9। এটা হচ্ছে দুজনের মূলধনের অনুপাত 10:9। আচ্ছা, এরপরে তাহলে মোট লাভের পরিমাণ তো বলেই দেওয়া আছে 6175 টাকা। অতএব নিবেদিতার প্রাপ্য লভ্যাংশ হচ্ছে 10 বাই আনুপাতিক, এই হারটা হচ্ছে আনুপাতিক যোগফল 10 প্লাস 9 ইন্টু 6175 সমান কি হলো 10, এখানে 10 প্লাস 9 মানে 19 ইন্টু 6175। কাটাকাটি করলে 19কে 19 দিয়ে কাটলে হবে 1, 6175কে 19 দিয়ে কাটলে হবে 325। তার মানে 325 ইন্টু 10 মানে 3250 টাকা। এটা হচ্ছে নিবেদিতা প্রাপ্য লভ্যাংশ। এবং উমার প্রাপ্য লভ্যাংশ হয়েছে 9 বাই 10 প্লাস 9 ইন্টু 6175, মানে এটা ওর লভ্যাংশ হচ্ছে 9, আর তার আনুপাতিক যোগফল হচ্ছে 10 প্লাস 9, সেটা 9 বাই 19 ইন্টু 6175 টাকা। আবার 19কে 19 দিয়ে কাটলাম 1, একে 6125 19 দিয়ে কাটলে হবে 325, সমান হলো 9কে 325 দিয়ে গুণ করলে হবে 2925 টাকা। তাহলে দুজনের লভ্যাংশ বেরিয়ে গেল। আচ্ছা, পরের অঙ্কটি হলো, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? সমাধান কি না, মনে করি 1 লাখ টাকাটা মোট পেয়েছিলেন, দুটো অংশে ভাগ করেছেন, কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে। তাহলে মনে করি আসলাম চাচা ব্যাংকে x টাকা এবং পোস্ট অফিসে 1 লাখ মাইনাস x, মোট তো 1 লাখ, x টাকা যদি ব্যাংকে করে তাহলে 1 লাখ থেকে যেটা বাদ যাবে সেটাই পোস্ট অফিসে করবে। তাহলে 1 লাখ মাইনাস x টাকা রাখেন পোস্ট অফিসে। আবার বলে দিচ্ছি, ব্যাংকে রাখছেন x টাকা, পোস্ট অফিসে রাখছেন 1 লাখ মাইনাস x টাকা। এইবারে ব্যাংকের বার্ষিক 5% সরল সুদের হারে তিনি ব্যাংক থেকে সুদ পাবেন x ইন্টু 5/100 সমান 5 ইন্টু x মানে 5x বাই 100 টাকা। এটা হচ্ছে 5x বাই 100 টাকা, এটা পাচ্ছেন তিনি ব্যাংক থেকে। আর বার্ষিক 6% সরল সুদের হারে তিনি পোস্ট অফিস থেকে পাবেন, এই যে পোস্ট অফিস যেটা জমা রেখেছিলেন 1 লাখ মাইনাস x ইন্টু 6/100। এবারে গুণ করো, 6কে একবার একে এবং 6কে একবার x দিয়ে গুণ। তাহলে 6কে 1 লাখ দিয়ে গুণ করলে হবে 6 লাখ, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 6কে x দিয়ে গুণ 6x/100। তাহলে এইটা হচ্ছে তিনি
পোস্ট অফিস থেকে পাচ্ছেন, আর দুটো মিলে তার পাওয়া প্রাপ্য হচ্ছে 5,400 টাকা। মানে ব্যাংক এবং পোস্ট অফিস মিলে সুদ পাচ্ছেন বছরে 5,000। প্রশ্নানুসারে 5x/100 প্লাস 6 লাখ মাইনাস 6s বাই 100 সমান হচ্ছে 5,400। এইবার 100 আর 100 এখানে লসাগু হলো 100, উপরে রইল কি 5x, মানে 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1কে 5x দিয়ে গুণ করলে 5x, প্লাস এরকম 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1কে এইটা দিয়ে গুণ করলে হবে এইটাই 6 লাখ মাইনাস 6x সমান 5,400। এইবারে 5x আর মাইনাস 6x, তাহলে এখানে 6 লাখ মাইনাস চিহ্নটা বড়, তাহলে কত বড়? একটা বড়। 6x থেকে 5x চলে গেলে হলো x/100 সমান হচ্ছে 5,400, और 6 লাখ মাইনাস x সমান হচ্ছে এটা 5,000 সাথে 100টা গুণ হয়ে যাবে, ঠিক আছে, কোনাকুনি আছে, গুণ হয়ে যাবে। তাহলে তাই হলো 5,400 × 100। এরপরে কত হলো? 6 লাখ মাইনাস এটা 54, মানে 5,40,000 হবে। এটাকে গুণ করলে 5,40,000, এইটার সমান চিহ্নের ডান থেকে বাইরে এলো, মাইনাস হয়ে গেল, আর এই মাইনাস এক্সটা ওইদিকে গেল, এক্স হয়ে গেল। তাহলে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 60,000 সমান এক্স। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন ওই 1 লাখ থেকে 60,000 বিয়োগ দিলে অর্থাৎ 40,000 টাকা, ঠিক আছে। নাম্বার 3তে বলা হয়েছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। বর্তমানে মেশিনটির মূল্য 16,000 টাকা হলে 3 বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? সমাধান: মনে করি 3 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা, ঠিক আছে, এইটাই বার করতে হবে। 3 বছর পূর্বে মেশিনটি কত ছিল, তাহলে মনে করি 3 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল পি টাকা। প্রতি বছর 10% হ্রাস পেয়ে মেশিনটির বর্তমান মূল্য হয়েছে 16,000 টাকা। অবচয় সূত্রানুযায়ী পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n সমান 16,000, और P1 আর এর মান তো বলে দিচ্ছে 10/100, আর n এর জায়গায় সময় কত বলেছে 3, তাহলে P ইন্টু উইদিন ব্র্যাকেট 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3 সমান 16,000। এবারে P এখানে 100 থেকে 10 বিয়োগ হয়েছে 90/100 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 16,000 টাকা। অতএব P ইন্টু এখানে দেখো এই 9/10 টু দি পাওয়ার কিউব, মানে 3টা উপরে 3টা 9-এর গুণফল আর নিচে 3টা 10-এর গুণফল, তাহলে তাই হলো 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 সমান হচ্ছে 16,000, আর P সমান 16,000, এটা ভাগের আকারে আছে, এটা হয়ে যাবে গুণের আকারে, আর এইটা গুণের আকারে আছে, এটা হয়ে যাবে ভাগের আকারে, ঠিক আছে। তাহলে 16,000 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 9 ইন্টু 9 ইন্টু 9, তাহলে এতে কি হচ্ছে, আর P সমান হচ্ছে ওই যে এটা হলো 16 পরে 1 2 3 4 5 6টা 0, আর 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 729। এবার এটাকে যদি 729 দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যাবে আসছে 21,947.8738। তার মানে P সমান হচ্ছে এই 900, এটা যেহেতু 5-এর বড় আছে সংখ্যাটা, এই জন্য 1 যোগ করা হলো, তার মানে 21,948 প্রায়। অতএব 3 বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল 21,948 টাকা, ঠিক আছে। আচ্ছা।